বিধানসভা ভোটের প্রাক্কালে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বাংলা বিহার সংযোগকারী রাস্তার উন্নয়নের কাজ শুরু হলো মালদা জেলার চাঁচল বিধানসভার কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইচণ্ডী এলাকায়। এই রাস্তার দুরবস্থার কারণে শুধু বাংলা নয়, বিহারের বাসিন্দারাও প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, এতদিন সাংসদ ও বিধায়কের কাছে একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নের প্রক্রিয়া শুরু হলো। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের হাত ধরেই। জানা গিয়েছে 15 ফিন্যান্সের প্রায় 27 লক্ষ টাকা ব্যয় এই রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। রাস্তার কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে এই রাস্তা চালু হলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনে বড়সড় স্বস্তি মিলবে। তবে গ্রামবাসীরা আরও জানিয়েছেন, বিজেপি সাংসদ থাকলেও কাজ তো দূরের কথা, এলাকায় একদিনও দেখা মেলে না। বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, এলাকার বেশিরভাগ উন্নয়নমূলক কাজই জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগেই বাস্তবায়িত হয়। সামথিং 30 লক্ষ টাকা দিয়ে 15 ফিন্যান্সের টাকা 2025-26 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষের টাকা দিয়ে এটার আজকে শুভ শিলান্যাস করলাম। এই রাস্তা দিয়ে কম করে মিনিমাম 20 থেকে 25 হাজার মানুষের যাতায়াত, কারণ এটা একবারে এদিক দিয়ে বহর, ওয়ারি, হুসেনপুর, বিহার সংলগ্ন একদম বিহার বাংলার একটা লিঙ্ক রোড। প্রচুর মানুষের যাতায়াত, এইখানকার মানুষের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল এবং বহুদিন ধরে তারা, আজ থেকে না মোটামুটি 10 বছর ধরে এই রাস্তায় মানে একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে গাড়ি ঘোড়া টোটালি কোনো কিছু যায় না, শুধু মোটরসাইকেল কোনো মতে যাতায়াত করে, এবং পেশেন্ট থেকে নিয়ে শুরু করে কোনো অসুস্থ ব্যক্তি হলে মানে নাজেহাল অবস্থা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিস্থিতি। বিহারের এটা একদম মানে কেন্দ্রবিন্দু হয়ে গেল, কারণ এটা একবারে লিঙ্ক, যোগাযোগের একটা সূত্র, বিহার বেঙ্গলের একটা মানে রাস্তা সংযোগ। এই রাস্তাটা মোটামুটি 30 লক্ষ টাকা ব্যয় হচ্ছে আমাদের এই রাস্তাটা। তো এটা মোটামুটি অল্প বহর, এখান থেকে নিয়ে শুরু করে মাতিন হাউস অব্দি আছে, তো মোটামুটি 7 থেকে 800 মিটার হয়তো এই রাস্তাটা হবে, 700-800 মিটার। বিজেপি অভিযোগ করছে যে ভোটের আগে শুধু 26-এ বিধানসভা ভোট, তার আগে শুধু তৃণমূলের জনপ্রতিনিধিরা রাস্তার শিলান্যাস করছে, কোনো কাজ হবে না, দেখবেন এটাই বিজেপি করবে। কারণ আজকে মানুষকে যেভাবে ওনারা বঞ্চনার শিকার করছেন, আপনাকে শুধু বলে রাখি, বিজেপি আজকে মানুষের এত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে ওনারা ঘাবড়ে গেছে। আজকে যদি তাই না হতো তাহলে এমজি এনআরজি এই এত মানুষ, খেটে খাওয়া মেহনত মানুষ, রুরাল গ্রামের এরিয়ার মানুষ, তাদের 100 দিনের টাকা বঞ্চিত করেছে। আজকে আবাস প্লাসের টাকা বঞ্চিত করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ওই অটল বিহারী বাজপেয়ী প্রয়াত হয়েছেন, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্প চালু করেছিলেন। 2014 সালের পর থেকে এই গভর্নমেন্ট আসার পর, দিল্লিতে মোদি অমিত শাহর গভর্নমেন্ট আসার পর থেকে ভারতবর্ষের মাটিতে আজকে কোনো জায়গায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নেই। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। আর ভোটের আগে এই উন্নয়ন ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হলো। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।